নতুন জীবন পাইছি, একটা সলুদ ঘর পাইছি। ঘুমামো আজকে ভালো করে ঘুমাসি। আগে ঘর জ্বরে পড়ে গেছিল, আমি কাগজ টেনে টেনে থাকলাম। জীবনে তুলবে হারলাম না। মানুষের বাড়ি কাজ মাছ করে খাই, মেয়ে হাক পাতা তোলে, নাতি বেছে। এক বাসায় কাম করি, 500 টাকা বেতন পাই, 500 চাল দে। এই দেওয়াল আমার জুগুত যায়। পলিথিন কাগজ ছিঁড়া ফাইটা যা, আবার কিনে আনি, আবার মানুষের দয়া করে আবার দেয়, আবার সেই কাগজ ছিঁড়া যায়। পানি বালতি বইরা পানি থুই সারা রাত আমি গম পানি নে সারা রাত ওই পানি ফালা দিই। 6-7 বছর ওইভাবে আমি কষ্টই করলাম। ঘর দিলেন, বালিশ খেতা নেপ তসক এগুলা দিলেন, নেকটিন দিল, খুব ভালো ঠিকতেছে। আমি আসছি, নতুন জীবন পাইছি। মানুষে সাহায্য করছে, কাগজ দিছে, সেই কাগজের তলে থাকছে। বৃষ্টি নামছে, আবার সেই কাগজ ছিঁড়ে গেছে, আবার দিছে, আবার ছিঁড়ে গেছে, আবার দিছে, আবার ছিঁড়ে গেছে। আপনারা এখন কিছু সাহায্য করছেন, ঘর দিছেন, নেপটিন দিছেন, বালিশ খেতা নেপ তসক বেবাকি দিছেন, ডিম দিছেন, চাউল দিছেন, কাপড় চোপড় দিছেন, সবই দিছেন। আমার বোনের মন জ্বর করতেছে, আমার হাতে গল্প করছে। বৃদ্ধ শাহিদা খালা, ওনার স্বামী মারা গেছে অনেক আগে। ওনার একটা মেয়ে প্রতিবন্ধী, তার মেয়েকে বিয়ে দিয়েছিল, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তার 8 বছরে একটা নাতি আছে আরমান। তো এই 3 জন মানুষ অসহায়ভাবে দিন পার করছিল। এর মধ্যে 6 বছর আগে তার একমাত্র থাকার ঘরটি ঝড়ে উড়ে যায়। চট পলিথিন দিয়ে তিনি মানবতার জীবনযাপন করছিলেন। যখন কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যমে তাদের নিউজটা আমরা দেখি, তখন তাদের নিয়ে আমরা ফেসবুকে একটা পোস্ট করি এবং খুব দ্রুতই দেশ এবং দেশের বাইরে থেকে 99,000 টাকা পাঠায়। সেই টাকা দিয়ে কিন্তু মূলত আজকে রঙিন ঘর, বাথরুম, পাশাপাশি ল্যাব তোষক, ওনাদের পোশাক, খাদ্য সামগ্রী, নগদ টাকা তুলে দিলাম। তে দিন শেষে কিন্তু আমাদের প্রত্যেকের একটাই বিজয়, যে তার মুখে আজকে হাসি ফুটেছে। দীর্ঘ 6 বছরের যে পলিথিনে মোড়ানো কষ্ট থেকে কিন্তু সে মুক্তি পেয়েছে। ওনার 3 জনের মধ্যে কিন্তু কারো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা চাই দেশ সরকারের পাশাপাশি যদি বিভিন্ন এনজিও সহ তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কিন্তু উনি দিন শেষে 3 বেলা অন্তত খেতে পারবে। এসে দেখি যে খুব জরাজীর্ণ অবস্থা, 3 জন মানুষ একেবারে খুব খারাপ অবস্থা। তারা দেখা গেছে যে 3 বেলা জায়গায় মাঝে মাঝে 1 বেলা খায়, মাঝে মাঝে খায়ও না, এরকম। যাই হোক, আমি একটা ভিডিও করি, ভিডিও করার পরে সেই ভিডিওটা মামুন ভাইয়ের কাছে চলে যায়। গেলে পরে মামুন ভাই মানে তখনই মনে করেন যে আপনার সরাসরি চলে আসে এখানে। আসার পরে এখন মামুন ভাই একটা পোস্ট করে, অনেক নিউজ আছে তারা পোস্ট করার পরে এখন ধরেন যে দেশ এবং দেশের বাইরে যারা ডোনার আছে তারা ধরেন যে মোটামুটি 99,000 টাকা তার জন্য সংগ্রহ হয়। এই টাকা দিয়ে তার জন্য একটা নতুন ঘর, একটা বাথরুম, ঠিক আছে, আরও ধরেন যে আপনার তসক, আরও নিত্য প্রয়োজনীয় জিনিস নগদ অর্থও দেওয়া হয়েছে। তা আমি ধন্যবাদ জানাই দেশ এবং প্রবাসে যারা রয়েছেন, যারা এগুলো করে যাচ্ছেন আড়ালে থেকে। আর ধন্যবাদ জানাই মামুন ভাইকে, যে মামুন ভাই যেভাবে কাজ করতেছেন আগামীতেও ভালোভাবে কাজ করবেন।